নমস্কার, আমি ডক্টর শতশ্রী ঘোষ। সকালবেলা সবাইকে সুপ্রভাত। যাই হোক, জানেন তো সকালবেলা একজন পেশেন্ট আমাকে দেখাতে এসে জিজ্ঞেস করছিল, দিদি সকালবেলা কি খাবো, আর কি খেয়ে ওষুধ খাবো না খালি পেটে ওষুধ খাবো, কি খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তাই ভাবলাম এটাই আপনাদের সাথে আজকে আলোচনা করি যে আমরা সকালে উঠে প্রথমে কি করব, কি খাবো। অনেক সময় আমি পেশেন্টদেরকে অ্যাডভাইস করি যে সকালবেলা উঠে খুব ভালো করে মুখ থেকে জল দিয়ে ধোবেন, ব্রাশ করবেন না, করে যদি কোনো আমি হোমিওপ্যাথি ওষুধ দিই সেটার একটা ডোজ সকালবেলা খালি পেটে একদম খেয়ে নেবেন। তো তার অন্ততপক্ষে মিনিট 15 পরে ব্রাশ করবেন। এটা আমি কেন বলি বলুন তো, অনেক সময় ব্রাশ বা আমাদের পেস্টের মধ্যে ধরুন যে অনেকে ওই যে লাল মাজন যেটা অনেকে ইউজ করে, বা গ্রামের দিকের মানুষজন তো অনেক কিছু ইউজ করে সকালবেলা ব্রাশ করার জন্য, সেটা অনেক ওষুধের অ্যাকশানকে নষ্ট করে দেয়। তো ওই জন্য আমি বলি যে ওষুধটা খাওয়ার অন্ততপক্ষে 15 মিনিট থেকে আধ ঘন্টা পরে আপনি ব্রাশ করলেন, সকালবেলা উঠে খুব ভালো করে মুখটা ধুয়ে নেবেন। এবার হ্যাঁ, মুখটা যারা জলে মুখ ধুচ্ছেন তারা কিভাবে মুখ ধোবেন, একটা কাজ আপনারা করতে পারেন, সকালবেলা উঠে উষ্ণ উষ্ণ গরম জলে ভালো করে মুখটা ধুয়ে দেবেন। কিসের জন্য ভালো এই উষ্ণ গরম জলে মুখ ধোয়াটা? একে দেখুন, এই শীতকাল পড়ছে, শীতকালে তো ঠান্ডা জলটা আমাদের কাছে কতটা কষ্টকর সেটা আর বলছি না। উষ্ণ গরম জলে মুখ ধুলে আপনারা ধরুন যে রাত্রিবেলা টানা 7-8 ঘন্টা ঘুমোচ্ছেন, এরপর জন্য মুখে যে আমাদের ব্যাকটেরিয়ার গ্রোথটা হচ্ছে, এই উষ্ণ গরম জলে মুখ ধোয়ার জন্য কিন্তু সেই ব্যাকটেরিয়ার গ্রোথটা অনেকটাই কমে যায়। এবার আরেকটা কথাতে আসি, সকালবেলা যারা অনেকেই ধরুন প্রেশারের ওষুধ খান, সুগারের ওষুধ খান, থাইরয়েডের ওষুধ খান, এই প্রশ্নটাও আমাকে অনেকে করেন যে এটা কি একদম খালি পেটে খাবো, না যদি খাই সেটা কি খাবো। যেমন আগের দিন আপনাদের সাথে বলছিলাম না, এখানে ব্লাড টেস্ট করাতে এসে অনেকে জিজ্ঞেস করেন, দিদি একদমই খালি পেটে ব্লাড টেস্ট করাতে আসবো? তো সেই প্রশ্নের উত্তর তো আমি ভিডিওতে আপনাদের দিয়ে দিয়েছি, আপনারাও অনেক প্রশ্ন করেছেন। যাই হোক, তেমন আজকেও অনেকে বলছে, দিদি সকালবেলা উঠে তো ওষুধগুলো খাবো, তো একদম খালি পেটে খাবো? তারা একটা তো বললাম যে উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুতে পারেন। আর অনেকে এটা বলেন, দিদি চা খেয়ে ওষুধ খাবো না চাটা না খেয়ে খাবো? আমি তাদের জন্য একটা কথা বলবো যে চাটা সকালবেলা উঠে খাবেন না। আমাদের বাঙালিদের অভ্যাস তো, যারা আমাদের চায়ের অ্যাডিকশান আছে বা চা পছন্দ, সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ গরম চা, সেটা দুধ চিনি সহযোগে, তার সাথে বিস্কিট দিয়ে খেয়ে নিই। কী হয় বলুন তো, সকালবেলা আমরা এই যে টানা 7-8 ঘন্টা না খেয়ে থাকি, আমাদের স্টমাকের মধ্যে অ্যাসিড কন্টেন্টটা অনেকটা বেড়ে থাকে। এবার চা, সেটা আপনি চা বা লিকার চাই খান, বা ধরুন আপনি দুধ চা, তো সেটা তো বলছি না, দুধ জিনিসটা কতটা অ্যাসিডিটি বাড়ায় সেটা তো আমি আর বলছি না, যেটাই খান সেটা কিন্তু আপনার স্টমাকের আরও বেশি অ্যাসিড লেভেলটাকে আরও বাড়িয়ে দেয়। এই সময় HCl যেটা স্টমাকে ভরে থাকে সেটা আরও বেশি বেড়ে ওঠে। তাই জন্য সকালবেলা উঠে চাটা খাবেন না। তার জন্য আপনি একটা কাজ করতে পারেন, সকালবেলা উঠে একটু জল খেয়ে নিন। সেটা আপনি যতটা পারবেন, 1 গ্লাস পারে 1 গ্লাস খাওয়ার দরকার নেই, অন্ততপক্ষে হাফ গ্লাস মতো জল খেয়ে নিন। তাহলে দেখবেন প্রথমে সকালবেলা উঠে খালি পেটে জলটা খেলে তারপরে কিন্তু আপনার এই অ্যাসিডিটি হওয়ার সমস্যাটা অনেকটা কমে যায়। তাতে দেখবেন সারাটা দিন আপনার কিন্তু এই চোয়া ঠেকুর দেওয়া, বা ধরুন গলা জ্বালা করা, বা কিছু খেলেই যে পেট ভার লাগা, বা এই যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটা GERD, বা গ্যাস্ট্রিক আলসার জাতীয় রোগের সম্ভাবনা, এই জিনিসগুলো কিন্তু অনেকটাই কমে যায়। আর ধরুন আবারও আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের বলি, যতটা সম্ভব হয় চিনিটাকে অ্যাভয়েড করুন, তাতে দেখবেন সমস্যাটা খুব কমবে। যারা চা খাচ্ছেন আর কিছু সময় পরে তো চা খাবেন, তারা অবশ্যই চিনিটাকে অ্যাভয়েড করে খান, তাহলে দেখবেন বাকি রোগগুলো থেকেও আপনারা অনেক বেশি ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।